বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে 12 সেপ্টেম্বর 2025 আমাদের মাননীয় মরহুম মোহাম্মদ নাসিরউদ্দিন বিশ্বাস স্যারের তৃতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে আজকে অত্র প্রতিষ্ঠানে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন আমরা করেছি। উক্ত অনুষ্ঠানে উপস্থিত আছেন মরহুম স্যারের ছেলে নাসিরুদ্দিন বিশ্বাস স্যার, উপস্থিত আছেন যত্র গ্রুপের মাননীয় ডাইরেক্টর অপারেশন, আর উপস্থিত আছেন আমাদের সহকর্মীবৃন্দ। তো আজকে যেহেতু জুম্মার দিন, মাঝামাঝি সময়ে সংকীর্ণ সময়ের ভিতর পড়ে গেছি, তো আমরা শুরু করব। এখন আমাদের দোয়া মাহফিলের অনুষ্ঠান এখন শুরু করব। তো এই বিষয়ে আমি আমাদের মাননীয় ডাইরেক্টর অপারেশন স্যারকে অল্প কিছু কথা বলার জন্য আমি একটু অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আজকে 12 সেপ্টেম্বর আমাদের নাসির গ্রুপ তথা বাংলাদেশের একজন সমর্থিত শিল্পপতি জনাব নাসিরউদ্দিন বিশ্বাস স্যারের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী। আজকের এই দিনে 2022 সালে উনি আমাদের ছেড়ে ইউরোপে গমন করেছেন। আজকে আমাদের মাঝে উপস্থিত আছেন তারই ছেলে আমাদের ছোট সাহেব মিস্টার নাসরান বিশ্বাস, চেয়ারম্যান সাহেব মিস্টার মামুন বিশ্বাস ব্যবসার কারণে দেশের বাইরে আছেন। তো ম্যাডাম আসতে পারেন নাই ওনার শারীরিক অসুস্থতার কারণে। তো ওনারা সবাই দোয়া চেয়েছেন। চেয়ারম্যান সাহেব আমাকে ফোন দিয়েছিলেন, ওনারা দোয়া চেয়েছেন, ওনার বাবার জন্য দোয়া চেয়েছেন, আমাদের ছাড়ের জন্য দোয়া চেয়েছেন। ম্যাডাম আমাকে বলে দিয়েছেন আমরা সবাই স্যারের আত্মার মাগফিরাত কামনা করব, আল্লাহ যেন ওনাকে বেহেশত নসিব করেন, এবং আমরা সবাই ওনার ফ্যামিলির জন্য, ওনার পরিবারের জন্য দোয়া করব, আল্লাহ যেন ওনাদেরকে সুস্থ রাখেন। আমরা সবাই আমাদের ব্যবসা সমিতি, আমাদের ফ্যাক্টরি সমিতির জন্য দোয়া করব, আল্লাহ যেন আমাদের ব্যবসাটাকে আরও দিন দিন বাড়ায় নিয়ে যান। আর সর্বোপরি আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে, অনুরোধ থাকবে, আমরা সবাই একটা ফ্যামিলি, একটা পরিবারের মতো। মানুষ মারা যায় কিন্তু তার সৃষ্টি থেকে যায়। স্যার আমাদের জন্য যে সৃষ্টি রেখে গিয়েছেন, উনি মারা গেছেন, স্যার হয়তো মারা গেছেন, কিন্তু আজকে আমাদের শোকের দিন। বাট শোককে শক্তিতে পরিণত করে আমরা আরও সবাই মিলে এগিয়ে যাব। সবাই আপনারা স্যারের জন্য দোয়া করবেন, সবাই স্যারের ফ্যামিলির জন্য দোয়া করবেন। থ্যাংক ইউ। তো আমরা দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠানের কার্যক্রম শুরু করছি। প্রথমে কিছু কথা বলবেন আমাদের মসজিদের ইমাম সাহেব আব্দুল রব সাহেব, উনি সংক্ষিপ্ত কিছু বলবেন। তারপরে আমাদের একজন বড় ভাই মুফতি তাসিমুল আকিব সাহেব, ওনাকেও আমরা একটু রিকোয়েস্ট করেছিলাম যে আমাদের মোনাজাত যেন একটা শ্রুতিমধুর হয়, আমাদের কথাগুলো যেন একটু ভালো হয়, সেই মোতাবেক আমরা ওনাকেও আমরা নিয়ে এসেছি। তো সব মিলে আমরা অনুষ্ঠান শুরু করতেছি।